জমা দেওয়ার ৯ মাস পেরিয়ে গেলেও গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের একটি সুপারিশও বাস্তবায়ন না করায় ক্ষোভ জানিয়েছেন সাংবাদিকরা। এদিকে গণমাধ্যমের উপর হামলার প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যারা এই আগুন দিয়েছে তারা যেমন গণমাধ্যমের প্রতিপক্ষ তেমনি সরকারেরও প্রতিপক্ষ। সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বিজেসির ষষ্ঠ সম্প্রচার সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর, যেখানে সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নিরন্তর লড়াইয়ের আহ্বান জানান সিনিয়র সাংবাদিকরা। ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলায় ক্ষোভ প্রকাশ করেন তারা। তো সরকার যে ন্যায্যতার কথা বলছে বা তাদের কাছে যে আমরা আশা করব কোন ভিত্তিতে, আপনি জানেন, আমি জানি, সরকার জানে, সারা দুনিয়া জানে যে তাদের কিছু নৈতিক রাজনৈতিক অপরাধ তারা করেছেন। আমিও মনে করি মোসাহেবি করা, সুযোগ সুবিধা নেওয়া অবশ্যই অপরাধ, কিন্তু সেটা খুনের অপরাধ নয়। আর যদি সেটা খুনের সমান অপরাধ হয় তার জন্য আপনি আইন বানান। যতক্ষণ পর্যন্ত আপনার সেটা নাই, তাদেরকে খুনের মামলায় আটকে রাখার রাষ্ট্রের কোনো অধিকার নাই। ফ্যাসিস্ট সরকারের আমলে কিছু সংখ্যক সাংবাদিক অপসাংবাদিকতা করলেও বেশিরভাগ সাংবাদিকই গণমানুষের জন্য কাজ করেছেন ও মুক্ত সাংবাদিকতা চায় বলে মত দেন বিজেসির সদস্য সচিব ইলিয়াস হোসেন। গত ফ্যাসিস্ট সরকারের সময় গণমাধ্যমের বিতর্কিত ভূমিকা ছিল, যে সেটি কয়েকজনের ছিল, কত জনের ছিল, হাজার হাজার সাংবাদিক, হয়তোবা নীতি নির্ধারকদের মধ্যে গুটি কতক লোক সেদিকে জড়িয়ে পড়েছিল, কেউ হয়তো লোভে, কেউ হয়তো চাপে। ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতি তৈরি না হয়, সেই রকম যদি পরিবেশ আমরা দিতে পারি, নিশ্চয়ই মুক্ত সাংবাদিকতা হবে এবং মানুষের জন্য গণমাধ্যম কাজ করবে। গণমাধ্যম সংস্কার কমিশন সাবেক প্রধান কামাল আহমেদ অভিযোগ করেন, কমিশনের দেয়া একটি অংশ প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার। প্রতিবেদনের সাথে সংযুক্ত ছিল এই নথি, সেই নথিটুকু প্রকাশ করতে দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার ব্যাখ্যা সরকারই ভালো বলতে পারবেন, কিন্তু আমাদের কাছে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের বাকি ১.৫ মাসের মধ্যে সম্প্রচার ও প্রেস কমিশন অধ্যাদেশ নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। কোনো ক্ষেত্রে যে ল্যাপস হচ্ছে না সেটা আমি বলবো না, কিন্তু আমাদের আসলে আন্তরিকতার কখনো কোনো অভাব ছিল না। তো আমি চাইবো যে আজকে যে দুটো কাগজ আমাদেরকে দেয়া হয়েছে, আমাদের গণমাধ্যম সম্প্রচার অধ্যাদেশে এর যেন প্রতিফলন থাকে, এটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। দুই বিপ্লবী তরুণ তথ্য উপদেষ্টার দায়িত্ব পালনের পরও গণমাধ্যমে বিন্দুমাত্র সংস্কার না হয় ক্ষোভ প্রকাশ করেন বিজেসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজওয়ানুল হক। সংস্কারগুলি করা যেত, তাহলে আজকে মিডিয়ার উপরে মানুষের যে অনাস্থা, যে বিশ্বাসহীনতা, সেটি দূর করার সম্ভব হতো বা চেষ্টা করা যেত। রাকিব হাসান, RTV, ঢাকা।